সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি। আপনারা জানেন যে ধারাবাহিকভাবে আমি গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার বা প্রবেশনারি অফিসার বা ট্রেনি অফিসার যে পদটাতে আপনাদের সামনেই পরীক্ষা রয়েছে এই পদের জন্য ভিডিও আপলোড করছি। তো গণিতের যে অঙ্কগুলো আমি আমার শিটে দিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে আরও 30-35টা অঙ্ক আমি ইউটিউবে সমাধান করে দেব আপনাদের। তো সেই অঙ্কগুলো নিয়ে আজকে হাজির হয়েছি। তো যে অঙ্কগুলো আমি এখন দেখাবো সেগুলো রিসেন্ট টাইমে বিভিন্ন চাকরির পরীক্ষায় যেগুলো এসেছে, বিশেষত নবম গ্রেড, এরপরে 13 নম্বর গ্রেড, 15 নম্বর গ্রেড, যে বিভিন্ন চাকরির রিটেন ম্যাথগুলো রয়েছে সেই রিটেন ম্যাথের কোশ্চেনে আমরা চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর উন্নয়ন বন্দর কর্তৃপক্ষ উপসহকারী প্রকৌশলী, তার মানে দেখেন সহকারী প্রকৌশলী পদ, উপসহকারী। তো এটার যে রিটেন যে পার্টটা রয়েছে সেই রিটেন পার্ট, এবং এই পরীক্ষাটা কিন্তু 2025-এ 17/5/2025 অনুষ্ঠিত হয়েছে। নিশ্চয়ই বুঝতেই পারছেন যে রিসেন্ট টাইমে দেখেন এটা 16/5/2025 অনুষ্ঠিত হয়েছে। আমি যদি একটু দেখাই স্ক্রল করে আপনাদেরকে যে এখানে কোন কোন প্রশ্ন রয়েছে, দেখেন 16/5 দেখেন একদম রিসেন্ট টাইমের পরীক্ষাগুলোর প্রশ্নই কিন্তু এখানে আমি রেখেছি, এবং এই প্রশ্নগুলো থেকেই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো বা করে দেওয়ার চেষ্টা করব যে কোন ধরনের অঙ্কগুলো লিখিত পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসতেছে। ঠিক আছে, তো এগুলো থেকেই আমি সিরিয়াল অনুযায়ী করাবো। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন যাতে করে আপনাদের কোনো কিছু যেন মিস না হয়ে যায়। আর যারা চ্যানেলে নতুন, যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলেন আমরা প্রথমে এই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপসহকারী প্রকৌশলী যে পদটা রয়েছে সেই পদের রিটেন যে ম্যাথ রয়েছে সেই রিটেন ম্যাথে চলে যাচ্ছি। সম্ভবত দুটো ম্যাথ এসেছিল, 5-5-10 নম্বর ছিল। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গণিত যে অংশটা রয়েছে, আমরা যদি গণিত অংশটাতে ক্লিক করি, দেখেন প্রথম যে প্রশ্নটা বীজগণিতের একটা প্রশ্ন, এবং এই ধাঁচের প্রশ্ন আপনারা ক্লাস 9-10 বা ক্লাস 8-এ বীজগণিতের মান নির্ণয় অংশে করেছেন সূত্র এবং অনুসিদ্ধান্ত প্রয়োগ করে। এবং পরে যে অঙ্কটা রয়েছে দেখেন এটাও ক্লাস 9-10-এর একটা অঙ্ক, কিন্তু এখানে যে ডিগ্রিটা অন্তর্ভুক্ত করে দিয়েছে, মানে অন্তর্ভুক্ত কোণ হিসেবে, এটার কারণে কিন্তু অঙ্কটা কিছুটা জটিল হয়েছে। তো এই দুটো অঙ্ক আজকে আমি করে দিব, এবং এর সাথে আরও অনেকগুলো অঙ্ক থাকবে। তো আপনারা দেখেন প্রথম অঙ্কটা আমি করে দিচ্ছি। তো কিভাবে করতে হয় সেটা আমি আপনাদের একটু এখানে দেখাই। আমি অঙ্কটা ধরেন এসেছে, আমি লিখব দেওয়া আছে, সরাসরি অঙ্ক নাম্বার 8 দিয়ে আমি লিখছি দেওয়া আছে। কি দেওয়া আছে বলেন তো? a + b = √7 এবং a - b = √5। এই দুটো জিনিস আমাদের এখানে দেওয়া আছে। এবারে সুতরাং মান বের করতে হবে কি 8ab × a² + b², এটার মান বের করতে বলা হচ্ছে। তাহলে 8ab × a² + b²। এখন ab এর একটা অনুসিদ্ধান্ত রয়েছে, a² + b² এর একটা অনুসিদ্ধান্ত রয়েছে। এই দুটো অনুসিদ্ধান্ত যদি আপনি না জানেন তাহলে তো অঙ্ক করতে পারবেন না। আমি একটু এখানে ab এর অনুসিদ্ধান্তটা কি সেটা লিখে দিতে চাই। a + b/2 তার উপর হোল স্কোয়ার মাইনাস a - b/2 তার উপর হোল স্কোয়ার, এটা। আর a² + b² এর 3টা অনুসিদ্ধান্ত রয়েছে, এর মধ্যে একটা অনুসিদ্ধান্ত রয়েছে এরকম a + b তার উপর হোল স্কোয়ার প্লাস a - b তার উপর হোল স্কোয়ার ভাগ হলো 2। এই দুটো অনুসিদ্ধান্ত কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে প্রয়োগ হবে। এখন আপনি বলতে পারেন যে এটার না হয় একটাই অনুসিদ্ধান্ত, আমি বুঝলাম যে এটাই প্রয়োগ হবে ab এর জায়গায়, কিন্তু এইটার তো আরও দুটো অনুসিদ্ধান্ত রয়েছে। আমি কিভাবে বুঝবো যে এইটাই প্রয়োগ হবে? সেক্ষেত্রে আপনাকে কিন্তু দেখতে হবে যে কখন কোন অনুসিদ্ধান্ত বা কোন সূত্র প্রয়োগ করতে হয়। এরকম একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনি চাইলে সেটা দেখে আসতে পারেন। ওকে, তো দেখেন আপাতত যেহেতু পরীক্ষা সামনে, আপনি একটু ভালো করে মনোযোগ দেন এখানে, ওই ভিডিওগুলো আপনি পরীক্ষা শেষ করে দেন দেখতে পারবেন। তো দেখেন আমি একটু স্ক্রিনটা ব্লার করে দেই যাতে করে আপনারা বুঝতে পারেন এখানে। তাহলে ইকুয়াল দিলাম, দিয়ে 8 × বলেন তো দেখি, এখানে একটা থার্ড ব্র্যাকেট ব্যবহার করলাম, ব্যবহার করে আমি লিখব a + b/2 তার উপর হোল স্কোয়ার। চাইলে কিন্তু আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটও ব্যবহার করতে পারি, কেননা যেহেতু ফার্স্ট ব্র্যাকেট রয়েছে ভিতরে একটা বাইরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। এটার কিন্তু আমরা অনুসিদ্ধান্ত বসাচ্ছি মাইনাস a - b/2 তার উপর হোল স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার এই অংশটা অনুসিদ্ধান্ত দেখেন, এই যে এটা কি a + b তার উপর হোল স্কোয়ার প্লাস a - b তার উপর হোল স্কোয়ার ভাগ কত 2। এখন যদি আপনি এখানে সিরিয়াল অনুযায়ী মান বসায় দেন সাথে সাথেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে a + b এর ভ্যালু √7, তাহলে আমরা দেব √7/2 তার উপর স্কোয়ার মাইনাস এটার মান হচ্ছে √5, তাহলে √5/2 তার উপর হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিলাম।
এটার মান হচ্ছে √7 তার উপরে স্কোয়ার, এটার মান হচ্ছে √5 তার উপরে স্কোয়ার ভাগ হচ্ছে 2 ইকুয়াল, তাহলে 8 ইন্টু বলেন তো দেখি এখানে 7 আর স্কোয়ার রুট কাটা গেলে 7 থাকে আর 2 দুগুণ কত 4, মাইনাস এখানে 5 থাকে আর 2 দুগুণ কত 4, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, আর এখানে স্কোয়ার রুট কাটা তাহলে 7, স্কোয়ার রুট কাটা 5, 7 আর 5 কত 12, তার মানে আমরা এখানে লিখতে পারি 7 যোগ 5 ভাগ হচ্ছে 2। দেখেন এই যে স্কোয়ার রুট কিন্তু কাটা যাচ্ছে, আর এখানে স্কোয়ার রুট কাটা যায় কিন্তু এই 2 কিন্তু যেহেতু ব্র্যাকেট পুরোটার মধ্যে আছে এই নিচের 2টাকেও পাচ্ছে তাই 4 হয়েছে, এটা কিন্তু নিচেরটাকেও পাচ্ছে তাই 4 হয়েছে। এখন দেখেন এখানে একটু ক্যালকুলেশন করি, 8 8ই থাকলো, এখানে কত 4 আর 4-এর লসাগু হচ্ছে 4, তাহলে উপরে 7 - 5 দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এবং দেখেন এখানে 7 আর 5 12 ভাগ কত 2, তাহলে কি হচ্ছে এই লাইনটা একটু আমি এখানে করাই দিচ্ছি, তাহলে 7 থেকে 5 যদি যায় তাহলে 8 গুণন উপরে 2 তার নিচে 4 ইন্টু এই যে মাঝখানে তো কিছু নাই মানে তো ইন্টু থাকা তাই না, তাহলে উপরে 12 তার নিচে 2। এখন যদি আমরা কাটাকাটি করি 6 দুগুণ 12, 4 দ্বারা 8কে কাটবো, 4 দুগুণ 8, তাহলে 2 দুগুণ 4, 4 6 24, তার মানে 24 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে করালাম। এই অঙ্কটা 2 থেকে 3 মিনিট, সর্বোচ্চ 3 মিনিট লাগবে করতে, আপনি যদি দ্রুত ক্যালকুলেশন করতে পারেন এবং এই অনুসিদ্ধান্তগুলো যদি আপনার জানা থাকে। তো আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। এখন আমরা একটু দেখতে চাই যে এই যে অঙ্কটা রয়েছে এটার সলিউশন এখানে করা রয়েছে, এটা কিভাবে সলিউশনটা রয়েছে আমি এটা একটু দেখি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন a প্লাস বি হচ্ছে ইকুয়াল √7 এবং a মাইনাস বি ইকুয়াল টু √5 হলে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত। দেখেন এই অঙ্কটাতে কিন্তু মাত্র 2.5 নম্বর ছিল, এবং গ্রামীণ ব্যাংকের যে পরীক্ষাটা আপনারা দেবেন সেই পরীক্ষায়ও কিন্তু প্রত্যেকটা অঙ্কে রিটেন অঙ্কে 2.5 নম্বর করে থাকবে। যদি 4টা অঙ্ক আসে তাহলে 4 আর 10 নম্বর হবে, 4 গুণন 2.5 তাহলে 10 নম্বর, আর যদি 2টা অঙ্ক আসে তাহলে 5 গুণন 2 5 দুগুণ 10 নম্বর। তো 4টা অঙ্ক আসারই সম্ভাবনা বেশি। তো আমি একটু দেখাচ্ছি এখানে অঙ্কটা কিভাবে করে দেওয়া আছে। দেখেন এইভাবে করে দেওয়া আছে, এখানে কোনো টাইপিং হয়তো মিস্টেক থাকলেও থাকতে পারে, কিন্তু আমি যেভাবে করে দিলাম ওটা কিন্তু একেবারে অ্যাপ্রোপ্রিয়েট একটা নিয়ম। তো আপনি চাইলে এটাও এখান থেকে দেখে নিতে পারেন, এভাবেও করতে পারেন, বা আমি যেভাবে করে দিলাম সেভাবেও কিন্তু আপনারা করতে পারেন। এবার আমি পরের যে অঙ্কটা রয়েছে সেটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 6 মিটার এবং 8 মিটার এবং তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। তো এই ধরনের অঙ্ক মানে গুরুত্বপূর্ণ, তবে খুব বেশি চাকরির পরীক্ষায় আসতে দেখা যায় না, মানে 1 স্টার টাইপের অঙ্ক, কোনোটা 2 স্টার কোনোটা কিন্তু 3 স্টার। একটু আগে যেটা করালাম সেটা 3 স্টার আর এটা 1 স্টার, কিন্তু এই পরীক্ষায় চলে এসেছে। তো একটু দেখে রাখেন যাতে করে এরকম আসলে আপনারা করতে পারেন। তো দেখেন যেহেতু বলা হচ্ছে কোনো ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 6 মিটার এবং 8 মিটার, তাদের অন্তর্ভুক্ত কোণ কত, তাহলে আমরা জানি যেহেতু অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত, তাহলে আমরা লিখব যে আমরা জানি লিখে হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া ইকুয়াল টু আমরা লিখব হাফ গুণন হচ্ছে a গুণন b ইন্টু হচ্ছে সাইন থিটা। ওকে, এই যে রুলটা আছে এই রুলটা আমরা প্রয়োগ করে দিব, এবং এখানে হাফ কি হাফ দিলাম, a হচ্ছে 6 বসালাম, ইন্টু বি হচ্ছে 8 বসালাম, ইন্টু সাইন থিটা, তাহলে থিটার মান কত ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে আমরা বসাবো সাইন 60 ডিগ্রি। এইভাবে, এটা কিন্তু সূত্র মনে রাখতে হবে। তাহলে ইকুয়াল, তাহলে হাফ গুণন 6 গুণন 8 গুণন সাইন 60-র মান কত বলেন তো দেখি। সাইন 60 ডিগ্রির মান কিন্তু সম্ভবত খেয়াল করে দেখেন এখানে সাইন 60-র মান আমরা কত বসাবো, আমাদের চার্ট থেকে কিন্তু বসাতে হবে। ক্লাস 9-10-এ কিন্তু আমরা এই সংক্রান্ত একটা চার্ট দেখেছি, সেখান থেকে কিন্তু সাইন 60-র মান আমাদেরকে এখানে বসাই দিতে হবে। তাহলে বলেন তো দেখি সাইন 60-র মান কত, √3 তার নিচে 2। তাহলে আমরা কি করব, এই 2 দ্বারা 6কে কাটবো, 3 দুগুণ 6, আর এই 2 দ্বারা 8কে কাটবো, 4 দুগুণ 8, তাহলে কত হবে 3 4 12, তার সাথে √3, তার মানে 12√3 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো আমরা একটু দেখি অ্যান্সারটা কোথায় রয়েছে। এই যে দেখেন 12√3 আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হিসেবে রয়েছে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে এই অঙ্কটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু খুব বেশি পরীক্ষায় আমি এই অঙ্কটাকে আসতে দেখিনি। তো এই দুটো অঙ্কই ছিল এই পরীক্ষায়। এবার আমরা অন্য একটা পরীক্ষার প্রশ্নে চলে যাচ্ছি। এবারে দেখেন রিটেন পার্টের আমরা বাংলাদেশ সমরাস্ত্র কারখানার যে একটা প্রশ্ন রয়েছে, যে পরীক্ষাটা 16/5/2025-এ অনুষ্ঠিত হচ্ছে, সেই পরীক্ষার রিটেন পার্টের মানে অঙ্কে চলে যাচ্ছি। তো একটু ভালো করে মনোযোগ দেবেন।
কি বলা হচ্ছে দেখেন, ঈদের গরুর হাটে একটি গরু 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। গরুটি আরও 8,000 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। গরুটির ক্রয় মূল্য কত? সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা। তো এই অঙ্কটা যদি আমরা খুব তাড়াতাড়ি করার চিন্তা করি তাহলে দেখেন কিভাবে করতে হবে। দেন আমি ঐকিক নিয়মের সাহায্যে আসবো যে কিভাবে আপনারা পরীক্ষার হলে অঙ্কটা করবেন। কিন্তু যদি খুব তাড়াতাড়ি করতে চান তাহলে কিন্তু একটা শর্টকাট মেথডে অঙ্ক করতে হবে আপনাদের। তো এই শর্টকাট মেথড আবার রিটেন পরীক্ষায় অ্যাপ্লাই করলে চলবে না। তো আমি একটু শর্টকাটটা বুঝাই যাতে করে আপনারা এটা বুঝতে পারেন। তো যেহেতু বলা হচ্ছে ঈদের গরুর হাটে একটি গরু 8% ক্ষতিতে বিক্রয় করা হলো, গরুটি আরও 8,000 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। তার মানে এই 8,000 টাকা মানে হলো 8% ক্ষতি পুষিয়ে আরও 8% লাভ। তাহলে আমরা বলতে পারি 16%-এর ভ্যালু হচ্ছে এই 8,000 টাকা। ঠিক আছে, খুব শর্টকাটে। তো যে কোনো জিনিসের ক্রয় মূল্য, যেহেতু এটা পার্সেন্টেজের অঙ্ক, ক্রয় মূল্য মানে 100%-এর ভ্যালু বের করতে পারলেই বের হয়ে যায়। তাহলে 16% যেহেতু 8,000, তাহলে 1% কত? 8,000-এর নিচে 16 চলে যায়, যেহেতু 1% মানে কম, আমরা তো জানি কম মানে ভাগ আর বেশি মানে গুণ। তাহলে 100% কত? তাহলে এখানে যদি আমি 100 বসাই তাহলে এই 100টা উপরে চলে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি কি 5-16 80, আর এই দুইটা শূন্য আমরা দিয়ে দিলাম। আর কি হবে? 50কে 500কে যদি আমরা 100 দ্বারা গুণ করি, 5 বসিয়ে 2 2 4টা শূন্য আমরা এখানে বসাই দিলাম সিরিয়াল অনুযায়ী, তাহলে 50,000। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এই প্রশ্নটার অ্যান্সারও হচ্ছে 50,000। এবার আসেন কিভাবে সাজাবেন, এই প্রশ্নটা কিভাবে সাজিয়ে লিখবেন। আচ্ছা বলেন তো দেখি, যেহেতু বলেছে ঈদের গরুর হাটে একটি গরু 8% ক্ষতিতে বিক্রয় করা হলো, তাহলে আমরা যদি ক্রয় মূল্য যেহেতু বের করতে বলেছে, আমরা লিখবো যে ধরি ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। নিঃসন্দেহে বলা যায়, ধরি বা মনে করি ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে বলেন তো 8% ক্ষতিতে বিক্রয় করার মানে কি? তার মানে 92 টাকায় বিক্রি করেছে, তাহলে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 থেকে 8 মাইনাস করে 92 টাকা। নিঃসন্দেহে বোঝা যাচ্ছে। এবার আসেন আমরা ধীরে ধীরে আপনাদেরকে অঙ্কটা দেখাচ্ছি। যেহেতু বলা হচ্ছে যে এই যে পড়ে দেখেন এখানে যে গরুটি আরও 8,000 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো, গরুটির ক্রয় মূল্য কত? তাহলে 8% বেশি মূল্যে বিক্রয় করার মানেটা কি? মানে হচ্ছে যে 8% লাভে যদি বিক্রয় মূল্য হতো তাহলে 100 যোগ 8 মানে 108 টাকা। তাহলে বিক্রয় মূল্য বেশি কত? 16 টাকা। ওই যে একটু আগে করলাম 16% মানে 8,000। তাহলে আমরা এবার বলবো যে বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100/16, আর বিক্রয় মূল্য 8,000 টাকা হচ্ছে বেশি হলে ক্রয় মূল্য কত? 100 গুণন 8,000/16। ফাইনালি দেখেন আমি যে লাইনটা লিখেছিলাম ওই রকমই কিন্তু লাইনটা হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এটা কাটাকাটি করলে 5,000 আসবে। তার মানে আমরা বলতে পারি যে 5,000 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তার মানে উত্তর কত টাকা? উত্তর হচ্ছে 5,000 টাকা। তাহলে নিঃসন্দেহে বুঝে ফেলেছেন যে কিভাবে আমরা অঙ্কটা করব। তো এর আগের যে সিস্টেমটা আমি শেখালাম সেটা কিন্তু এমসিকিউ পরীক্ষার জন্য, এমসিকিউ পরীক্ষা আসলে ওভাবে করে দেবেন, আর যদি রিটেন পরীক্ষা আসে তাহলে কিন্তু এইভাবে আপনাকে করে দিতে হবে। এবার আসেন আমরা হচ্ছে পরের প্রশ্নে চলে যাচ্ছি। এই প্রশ্ন দুটো কিন্তু খুবই সহজ এসেছিল এই পরীক্ষায়। তো এটা একটু কঠিন হলেও এটা তো একদম ইজি অঙ্ক। তো এইরকম ইজি অঙ্কও কিন্তু আসতে পারে, যেহেতু 4টা অঙ্ক আসবে আপনাদের, 4টার মধ্যে কিন্তু মানে 1-2টা ইজি আসতে পারে আর 2-1টা একটু হার্ড বা মিডিয়াম টাইপের অঙ্ক কিন্তু আসতে পারে। যেহেতু 2.5 মিনিটে করতে হবে সেক্ষেত্রে বড় অঙ্ক দেওয়ার কিন্তু কোনো চান্স নেই। যদি তারা বড় অঙ্ক দেয় তাহলে ভাববেন যে অনেকেই ওই অঙ্ক করতে পারবে না, সেক্ষেত্রে আপনিও করার কোনো প্রয়োজন মনে করবেন না, কেননা ওই অঙ্ক করতে গিয়ে আপনি আর একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন না তা কিন্তু হবে না। এই জন্য আপনাকে কৌশলী হতে হবে পরীক্ষা দেওয়ার সময়। তো দেখেন 12 নম্বর যে অঙ্কটা আছে, বলা হচ্ছে 12 ডজন খাতার দাম 2304 টাকা, 8টি খাতার দাম কত? আচ্ছা বলেন তো 12 ডজন, আচ্ছা 1 ডজন মানে 12টা, তাহলে 12 ডজন মানে 12 গুণ করলে 144টা। আমরা কিন্তু মানে এভাবেই রিটেন পরীক্ষা করব যে আমরা জানি কি লিখবো, যে আমরা জানি 1 ডজন মানে কয়টা, এখানে লিখবো 1 ডজন মানে হচ্ছে 12টা। তাহলে সুতরাং 12 ডজন মানে 12 গুণন 12 = 144টা। তাহলে বলা হচ্ছে এই 144টা খাতার দাম যদি 2304 টাকা হয়, তাহলে 2304কে আমি যদি 144 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? আমি একটু ভাগ করে দেখি আসলে কত আসে। তাহলে দেখেন এটাকে যদি আমরা এটা দিয়ে কাটি তাহলে কত আসে? তাহলে আসে হচ্ছে 16। এই যে কাটাকাটিটা করলাম আপনারা একটু মানে পরীক্ষার হলে, যেমন এই যে 230 আছে, তাহলে 144 1কে 144 কত অবশিষ্ট থাকলো, এইভাবে কিন্তু কাটাকাটিতে হিসাব করতে পারেন, অথবা একটু সাইড দিয়ে টুকে নেবেন যে 144 দ্বারা কত গুণ করলে আমাদের 2304 হচ্ছে। যেহেতু খুব বড় সংখ্যা না সেক্ষেত্রে আপনারা কিন্তু গেস করতে পারবেন। তাহলে কত আসলো? 16 আসলো। তার মানে আমরা বলতে পারি যে 144টা হচ্ছে খাতার দাম 2304 টাকা, তাহলে একটা খাতার দাম 16 টাকা। তাহলে বলছে 8টা খাতার দাম কত? তাহলে 8টা খাতার দাম হচ্ছে 16 গুণন 8 কত হয়? 6 8 48, হাতে কত?
4, 8 × 8 = 4, 12, তার মানে 128 টাকা। এবার আমরা দেখব যে আমাদের সলিউশনে কীরকমভাবে অঙ্কটা করা আছে। এই অঙ্কটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সলিউশনটা। দেখেন এখানে 12 ডজন মানে 144টা খাতা, তাহলে কি বলা হচ্ছে দেখেন তো, 144টি খাতার দাম 2304 টাকা, সুতরাং একটা খাতার দাম এত টাকা আর 8টা খাতার দাম তাহলে নিচে চলে এসেছে 144 আর 8 উপরে চলে গিয়েছে, তাহলে কাটাকাটি করেছে 128। তো আমি মানে করে দিলাম আপনাদেরকে বুঝায়, কিন্তু সাজানোর সময় কিন্তু জাস্ট এইভাবে আপনাদেরকে সাজিয়ে লিখতে হবে। তো এবার আমি পরের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নে চলে যাচ্ছি। এই প্রশ্নটা দেখেন, বলেছে একটি গাড়ির চাকা মিনিটে 90 বার ঘুরে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে তা নির্ণয় করুন। আচ্ছা বলেন তো দেখি একটা গাড়ির চাকা কেমন। নিঃসন্দেহে বুঝতে পারছেন যে গাড়ির চাকা হচ্ছে দেখতে এরকম। তো একটা গাড়ির চাকা মানে কিন্তু একটা বৃত্ত কিন্তু 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে একটি গাড়ির চাকা মিনিটে 90 বার ঘোরে। আচ্ছা মিনিটে 90 বার ঘোরার মানে কি? মিনিটে মানে 90 বার মানে 60 সেকেন্ডে ঘোরে 90 বার। তাহলে বলেন তো 1 সেকেন্ডে কতটুকু ঘোরে? তার মানে 90/60। যদি আমরা কাটাকাটি করি 3 × 2 = 6, 3 × 3 = 9, তার মানে 3/2। আচ্ছা 3কে 2 দ্বারা ভাগ করলে 1.5 বার। তাহলে 1 সেকেন্ডে কয়বার ঘোরে? 1.5 বার। আচ্ছা 1.5 বার মানে কি? একবার ঘুরেছে আর অর্ধেকটা ঘুরেছে। তো আর অর্ধেকটা যদি ঘুরে তাহলে পুরোটা যদি 360 হয় তাহলে অর্ধেকটা হচ্ছে 180। তাহলে আর অর্ধেকটা মানে 180 ঘুরেছে। তাহলে 0 0 8 6 14 4 হাতে কত? 1, 3 আর 4 আর 5, তার মানে 1.5 বার ঘুরেছে 1 সেকেন্ডে, তার মানে 540 ডিগ্রি ঘুরেছে। দেখেন মুহূর্তের মধ্যেই আমরা 1 সেকেন্ডে কতটুকু ঘুরে সেটা বের করলাম, কিন্তু এটা তো আপনাকে লিখে লিখে করতে হবে, তাই না? তার মানে লিখে লিখে কীভাবে করবেন? একবার ঘুরলে অতিক্রম করে 360 ডিগ্রি, তাহলে 90 বার ঘুরলে, যেহেতু বলেছে মানে মিনিটে 90 বার ঘোরে, তার মানে 90 বার মানে হচ্ছে আপনার 1 মিনিটে যেহেতু 90 বার, ওই জন্য 90 বার ঘুরলে অতিক্রম করবে 360 × 90, এটা তার মানে টোটাল এত। তাহলে 60 সেকেন্ডে ঘুরে এতবার, তাহলে 1 সেকেন্ডে ঘুরে এতবার, তার মানে 540 ডিগ্রি কাটাকাটি করলে। কিন্তু আমি যেভাবে আপনাদের অঙ্কটা করে দিলাম সেভাবেও আপনারা কিন্তু চাইলে সুন্দর করে সাজাতে পারেন। তাহলে আপনারা কি লিখবেন? যে একটি গাড়ির চাকা মিনিটে 90 বার ঘোরে। তাহলে আপনারা কি লিখবেন? যে 1 মিনিটে ঘোরে কতবার? = 90 বার। বা আপনারা বলবেন 60 সেকেন্ডে ঘোরে কতবার? 90 বার। এটা আপনারা বুঝে গেলেন যে 60 সেকেন্ড 90 বার ঘোরে। তাহলে আপনারা এখানে লিখবেন যে আমরা জানি যে একবার ঘুরলে অতিক্রম করে এভাবে 360 ডিগ্রি। তাহলে সুতরাং একবার ঘুরলে 360 ডিগ্রি অতিক্রম করতেছে। তাহলে বলেন তো দেখি, এখন যেহেতু বলেছে যে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে, আচ্ছা বলেন তো 1 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের একটু বৃত্ত এঁকে জিনিসটা ক্যালকুলেশন করে দেখাতে হবে ওইভাবে। কিন্তু ওভাবে দেখাইতে গেলেও কিন্তু আমাদের আরও 4, 5, 6 লাইন লিখতে হবে। এই জন্য এরা এই কৌশল অবলম্বন করেছে যে একবার ঘুরলে অতিক্রম করে কত ডিগ্রি? 360 ডিগ্রি। ওই জন্য 90 বার ঘুরলে অতিক্রম করে এত ডিগ্রি, আর 60 সেকেন্ডে ঘুরে এত ডিগ্রি, তাই 1 সেকেন্ডে ঘুরবে এত। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এভাবেই কিন্তু আমাদের করতে হবে, নচেত ওভাবে করলে কিন্তু এর চেয়ে আরও বেশি লাইন হবে। তো এবার আমরা অন্য একটা পরীক্ষার প্রশ্নে চলে যাচ্ছি। এবার দেখেন আমরা যুব উন্নয়ন অধিদপ্তরের যে একটা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নে চলে যাচ্ছি। তো সেই প্রশ্নে যে গণিত অংশটা রয়েছে, আমরা গণিত অংশটায় শুরুতে কি দেখতে পাচ্ছি দেখেন, এই যে 4 নম্বর যে অঙ্কটা এসেছে একদম রিটেন পরীক্ষার অঙ্ক। কি বলা হচ্ছে? মানে সুদ কষার অঙ্ক বা সরল সুদের অঙ্ক। আমি বলেছি যে সরল সুদের অঙ্ক আপনাদের পরীক্ষায় আসতে পারে, রিটেন পরীক্ষায়। বলা হচ্ছে বার্ষিক শতকরা কত সুদের হারে 5000 টাকার 4 বছরের সুদ 2000 টাকা হবে। খুবই সুন্দর কিন্তু অঙ্ক এটা। তাহলে কি বলা হচ্ছে? বার্ষিক শতকরা কত সুদের হারে 5000 টাকার 4 বছরের সুদ 2000 টাকা হবে। তার মানে কি বের করতে বলেছে? বার্ষিক শতকরা কত সুদের হারে, তার মানে শতকরা সুদের হার আমাদের বের করতে বলা হচ্ছে। তো বলেন তো দেখি, এই অঙ্কটা আমরা সরল সুদের অঙ্ক I = PRN এই সূত্র দ্বারা করতে পারি কিনা? অবশ্যই পারি। অথবা আমরা ঐকিক নিয়মের সাহায্যেও করতে পারি। তো সম্ভবত এখানে অ্যান্সারে ঐকিক নিয়মের সাহায্যে করা আছে। তো আমরা মানে হচ্ছে এই শর্টকাট যে সূত্র রয়েছে I = PRN, এই সূত্রের সাহায্যে অঙ্কটা করব। তো এখানে কোনটা কি? I হচ্ছে সুদ বা মুনাফা, P হচ্ছে আসল বা মূলধন, R হচ্ছে সুদের হার বা মুনাফার হার, আর N মানে হচ্ছে বছর বা সময়। আমরা একটু লিখবো যে আমরা জানি, লিখে এটা আমরা হচ্ছে সূত্রটা লিখবো যে আমরা জানি I = PRN। তো
তাহলে বলেন তো আই মানে কি? আই মানে হচ্ছে এখানে আই ইকুয়াল, আমরা সাইড দিয়ে লিখব, এখানে আই ইকুয়াল, তাহলে সুদ হচ্ছে 2000 টাকা, তাহলে আই ইকুয়াল 2000 আমরা লিখলাম। তাহলে পি কত? পি হচ্ছে আসল, আসল কত? 5000। বুঝতেই পারতেছেন 4 বছর, তার মানে এন এর মান কত? 4। কি বের করতে হবে? আর এর মান, তার মানে আর ইকুয়াল টু হোয়াট? মনে রাখবেন আর যেখানে বসে তার নিচে সবসময় 100 থাকে, যেহেতু সুদের হার, তো হার মানেই কিন্তু নিচে 100। তাহলে আই মানে কত? বা আমরা লিখতে পারি আই মানে হচ্ছে আমাদের 2000 ইকুয়াল পি মানে কত? 5000 ইন্টু আর মানে আর ভাগ 100 ইন্টু এন মানে হচ্ছে কত? এন মানে হচ্ছে 4। তাহলে আমরা 0 2টা কেটে দিলাম, তাহলে বা এদিকে 2000 থাকলো ইকুয়াল 50 আর 4, তাহলে 50 গুণন আর গুণন 4 যা আছে তাই রাখলাম। তাহলে বা বলেন তো দেখি, আমরা 50 গুণন আর গুণন 4 এদিকে রাখতে পারি, আর 2000 এদিকে থাকলো, পুরোটাই চেঞ্জ করে দিলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে সুতরাং আর ইকুয়াল টু উপরে 2000, তার নিচে 50 গুণন 4, কেন? গুণাকারে আছে, ভাগ হয়ে গেল, তাহলে 0 আর এই 0 কাটা দিলাম। তাহলে 5 দ্বারা 200কে কাটলে কত হয়? 4 5 20, আর 0টা বসাই দিলাম, তার মানে 5 40 200। 4 দ্বারা 40কে কাটলে 4 10 40, তার মানে 10% হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এই রুলের সাহায্যে আপনাদের এইভাবেই অঙ্কটা করতে হবে খুব দ্রুত। এবার আসেন আমরা দেখি যে এখানে সলিউশনটা কিভাবে করা রয়েছে এই অঙ্কটার। ওকে, দেখেন এভাবেই করা রয়েছে, ঐকিক নিয়মের সাহায্যে এরাও করেনি। তো আমরা হচ্ছে যেভাবে করেছি এরাও জাস্ট সেভাবেই করেছে, আমরা একটু ডান সাইড দিয়ে দেখিয়েছি আর এরা উপরে দেখিয়েছে, তারপরে এইভাবে সূত্র প্রয়োগ করেছে। তাহলে নিঃসন্দেহে 10% হচ্ছে আমাদের সঠিক উত্তর, আর এর মান। তো এইভাবে আপনাদের কিন্তু অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। তো আমি খুব দ্রুত কয়েকটা ভিডিও আপলোড করে দেওয়ার চেষ্টা করব, আপনারা ভিডিওগুলো দেখবেন এবং এই ধাঁচেরই অঙ্ক কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে। আসলে আমরা সম্ভাব্য মানে গেস করতে পারি, কিন্তু প্রশ্নপত্র যেহেতু মানে হচ্ছে আমরা করি না বা আমরা করবও না, তো এই জন্য আসলে মানে জাস্ট অতীত অভিজ্ঞতা, কি পরীক্ষায় বর্তমান সময়ে প্রশ্নগুলো আসতেছে, নবম গ্রেডের পরীক্ষাগুলোতে কোন ধাঁচের অঙ্কগুলো দেওয়া হচ্ছে, এমসিকিউ পরীক্ষায়, রিটেন পরীক্ষায় বা ফোকাস রাইটিং কোনগুলো গুরুত্বপূর্ণ, হ্যাঁ এই ধাঁচের বা অনুবাদ কোনগুলো গুরুত্বপূর্ণ, জাস্ট এগুলো আমরা ধারণার মধ্য থেকেই কিন্তু আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি। এগুলোকে অন্য কোনো দিক থেকে আপনাদের নেওয়া চলবে না যে এগুলোই হচ্ছে আসবে, এমনভাবে কিন্তু করা যাবে না। কিন্তু আপনারা যদি নিজেরা প্র্যাকটিস করতে চান তাহলে কিন্তু এইগুলোই আপনাকে ঘুরে ফিরে প্র্যাকটিস করতে হবে। আর আমরা কিছুটা সহজ করে দিচ্ছি আপনাদের, এই জিনিসগুলো কালেক্ট করে বিভিন্ন প্রশ্নগুলো ম্যানেজ করে আপনাদেরকে সলিউশন করে দেওয়ার চেষ্টা করছি, যেন আপনারা মোটামুটি একটা ভালো পরীক্ষা দিতে পারেন। জাস্ট উদ্দেশ্য এটাই, আর অন্য কিন্তু কোনো উদ্দেশ্য নয়। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রয়োজন মনে করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ সবাইকে।